আসিয়ার কবরে বাইসে থাকতো তাহলে সান্ত্বনা পেতাম। আছিয়া মাগুরার সেই মেয়েটি। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আছিয়ার সমাধির পাশে দাঁড়িয়ে দুঃখ প্রকাশ করলো আসিয়ার প্রতিবেশীরা। পাশাপাশি হিটু শেখের বিষয় ভিত্তিক নিয়েও আলাপ আলোচনা করলো এই প্রতিবেশীরা। চলুন বন্ধুরা, আসিয়ার সমাধি সহ প্রতিবেশীদের দেওয়া স্টেটমেন্টের একটি ভিডিও ফুটেজ আমরা দেখে আসি। টিয়াকে দাফন করা হয়। সে হচ্ছে নাটোর থেকে গাড়ি লিয়া আসার পরে এই ঘটনা শুনলাম। শোনার পরে আমার একটা মেয়ে আছে এত বড়ই, তো এই কথা শোনার পরে কষ্টই লাগে। আমার জীবনে আমি ছোট থেকে আজ পর্যন্ত এই একটা দৃশ্যই দেখলাম। এটা হচ্ছে সবচেয়ে নির্মম কাজ, এবং যে বয়সের লোক এই গুরুস্থানের পাশে দাঁড়িয়ে আছে। যেটা আমার নিজেরই করা। পাশে আসিয়ার ছোটো দাদাও তার কবরটাই এক মাসের গুণ মারা গেছেন। তো যাই হোক, মাগুরার এই শ্রীপুরের এই সোনাইকুণ্ডি বা জারিয়ার এই দুর্ঘটনার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং কৃতজ্ঞ প্রকাশ করছি। 9 দিন অত্যন্ত কষ্টের সাথে মাগুরা সদর, ফরিদপুর, ঢাকা মেডিকেল এবং পরে সিএমএসে মৃত্যুর সঙ্গে পাঞ্জা রেখে দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই হত্যাকাণ্ড করার জন্যই আজকের ভিকটিম হিটো, তার 2 ছেলে সজীব ও রাতুল, তার স্ত্রী জায়দা এর জন্য দোষী। আমরা এই নেকার জন্য ঘটনা আসলে তীব্র নিন্দা জানাই। যেন বাংলাদেশে এই ধরনের ঘটনার জন্য পৃথিবীতে বা বাংলাদেশে কোনো জায়গায় যেন আসে মতো একজন ছোট্ট শিশু, যার রোল নম্বর 4, নারায়ণচন্দ্র জারিয়া প্রাথমিক বিদ্যালয়ের সে 4 নম্বর ছাত্রী, খুবই ভালো ছাত্রী। আমি তার আত্মীয়। তবে এখানে যখন আমি আসি আবার কারণে আমি চিন্তা করতে পারি না, কারণ এই জিনিসটা আমার নিচে করা ছিল। আমি কখনোই চিন্তা করে পারি না যে এইটা আমার গ্রামের বাবার সমাজের এটা হবে। আমি এর তীব্র নিন্দা জানাই। আমি পাশাপাশি তাদের পরিবারের কিছু অর্থনৈতিক সচেতনতার জন্য আমি মিডিয়ার লোকদের কাছে, আপনাদের আত্মীয়ের কাছে, জনগণের কাছে আমি অত্যন্তভাবে আকুতি করছি। কারণ সবাই সহযোগিতা হাতের কথা বলছেন, কিন্তু অর্থনৈতিক সহ্যের কথা কেউ কিন্তু বলছেন না। আমি এদের একটা মিলাদও হয় নাই, খুবই কষ্টজনক। আমার খুব কষ্ট লাগে, কারণ মিডিয়াতে গতকালকে ঢাকা থেকে লোক আসছিল। আমি ঠিক এইভাবেই বলছি, আমি তীব্র নিন্দা জানাই। এই ধরনের ঘটনাগুলো সমাজে না করে তীব্র বিচার চাই। ভিকটিম ইতিমধ্যেই 18 তারিখে তার সত্যতা স্বীকার করেছে। লতিফ সিদ্দিকী ম্যাজিস্ট্রেটের কাছে তিনি বলেছেন আমার 2 ছেলে বা আমার স্ত্রী দায় না। এই নেকারজন ঘটার জন্যই আমি সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটের ঢুকে চলে গেছি। কারণ আমি যাই, কারণ আমি আনসার কমান্ডার উপজেলা শ্রীপুরের কোম্পানি কমান্ডার আনসার বিডিপির। তাই ইউনিফর্ম নিয়ে আমি সরাসরি স্যারের রুমে ঢুকে গেছি এবং আরও কিছু তথ্য আমি উদ্ঘাটন করেছি। শুধু মারির চড়ে ওনার সত্যতা উনি স্বীকার করেছেন। আমার দুঃখ এটাই যে তার বাসভবন হচ্ছে নিজ নান্দোয়ালি। তার বড় বোনের বাড়িতে আজকে এই রমজান মাসে বেড়াতে গেলে আজকে সেই খাস মাসে এই অঘটন ঘটেছে। আমি আরও কৃতজ্ঞ প্রকাশ করছি। শিবরামপুর শারমিনের সংঘর্ষে জড়িত ছিল, 3 দিন আসাদ কাটছিল। তবে মিরপাড়ার একটা ঘটনা, এই নরপিশাস তাকেও পুলিশ 5-7 দিন দেখে এই আমলিকের দোসরের পুরো একটা শাস্তি হওয়া উচিত বলে আমি বিশ্বাস করি। আমলি করতো, এখনই সে আমলি করতো, এবং সে বড় আকারের একজন বিখ্যাত দানব এই হিটো, আজকে ভিকটিম। হ্যাঁ, আমলিকের মোটামুটি ছোটখাটো আকারের বিশাল নেতা ছিল সবসময়। এই কারণে অনেক মানুষ নির্যাতিত হচ্ছে এই দলীয় ঐশীর ভয়ে। আমরা কোথায় যাবো? আমরা তো সাধারণ মানুষ, আমাদের কে বা আছে কত বড় হাত নেই। আমরা দুটো খেয়ে পড়ে এই সমাজের উপরে বেঁচে থাকতে চাই। দুনিয়ার কথা বলাই ঠিক না। জি, মানুষের শিক্ষার জন্য সমাজের নৈতিকতা অনেক কিছুর প্রয়োজন আছে। জি, অনেক কিছু জানার, সমাজে জানা আছে, সারা বিশ্বের মানুষের জানার দরকার আছে। গুরুস্থানের ভিডিও আসলে করা উচিত, গুরুস্থানে দেখাইলে অনেক। এটা তো অনেক নেকারজনক বিষয়, এটা তো আসলে ভালো কাজ, অনেক দূরের থেকে লোক। জি, এটাই সবাই মৃত্যু তো জন্মাতে, মৃত্যু তো অনিবার্য। আপনি যেটি বলতে চাইছিলেন যে সেই হিটু শেখ এখানে নেতা ছিল, নেতা কঠিন নেতা, অনেক করেছে সে, সাহসের কথা বলতে পারতো না। হ্যাঁ, এর আগে 2 ঘটনা পরপর ঘটেছে, শিবরামপুরে একটা আর মাগুরা মিরপুরে একটা, এবং ওই 2 ঘটনা তার 7 দিন এবং 3 দিন করে তার হাজত হয়, কিন্তু দলীয় কায়দায় সে জামিন পেয়ে যায়। আমি গিয়েছি তার ফাঁসি চাই, আমি তার আত্মীয় হিসাবে তার ফাঁসি চাই এই ঘটনার জন্য। কারণ এই ফাঁসি যদি না হয় তাহলে বাংলার মানুষ কোনো কিছু আর ভয় পাবে না। কান্না করে আমার দেহ পড়ে, আমার আত্মীয় তো, আমার আপন খালাতো ভাইয়ের মেয়ে যখন আমার আত্মীয় না, ওরা যখন বিবাদ হলে শোনায়, কিন্তু আমার সাথে থাকতে শোনার জন্য আজ 3-4 বছর জারিয়ে বাড়ি করেছে। আমি প্রত্যেকটা দিন সকালে বিকেলে তার ওখানে যাই। ওই হামিদা নামকে যে মেয়েটা বিয়ে হয়েছিল বড় নিজে ছেলে সজীবের সাথে, সে এখন গাড়ি পড়েছে। এখন আমি সমস্ত অফিসারের কাছে বলেছি যে স্যার এই মেয়েটার একটা গতি করে দিন, আর এই যে ফেরদৌস এর বাবা এ যাতে একটু ভাতা পায়, তাহলে তো রাজ চলতে পারে। ওটা তো আপনার হয়ে গেছে, আমরা তো বুঝতে কিছু করতে পারতেছি না। এখন এর তীব্র নিন্দা জানাই। এর জন্য ফাঁসি হয় এবং দ্রুততার সঙ্গে কার্যকর হয়। ফাঁসি হলে হবে না, বাইকটা আবার আপিল করে বেঁচে যাবে, সে পথের রাস্তা জানা আছে। এর জন্য সাথে সাথে কার্যকর হয়। আমি জামাতের আমির সাহেবের কাছে ঠিক এই কথা বলে ক্রন্দন করেছিলাম। এই গোরস্থানের সামনে লক্ষ লক্ষ লোক আসছিল, তো আমি স্যারের কাছে হুজুরের কাছে নাম্বারটা নিলাম এবং কান্নাকাটি করে লক্ষ লক্ষ লোক
শব্দপুর এখান থেকে 4 কিলোমিটার দূরে হেলিকপ্টার রেখে এখানে জিপে করে আসছিল, 2 1000 মোটরসাইকেল ছিল। আমি যতটুকু পারছি বলছি আর কি, হুজুর এর প্রতি একটু খেয়াল রাখেন। এটা তো আসলে এতিম, কী বোঝে, পরিবারের যে অবস্থা ভালো না, এটাই আর কি। বাড়ি ঘর গেছি গেছিল, বাড়ি গেছিল। আমি সেনাবাহিনীর 14-15টা গাড়ি আসছিল। আমি জিওসির কাছে বলেছি, মেজর কাছে বলেছি, আমি পুলিশের যিনি এসপি মাগুরার মাহমুদ সুলতানা একটু আগে 15-16 মিনিট তার সঙ্গে আমি কথা বলেছি। অতি কুদ্দুস সাহেবের সঙ্গে আমি কথা বলেছি। আমি চালাই যাচ্ছি আমার তৎপরতা যতটুকু পারি। হ্যাঁ, আমি কালকে ওই জায়গাকে আজকে দেখে গেলাম। এই যে কালকে বৃষ্টি আসলে ওই পলিথিন টানি, একটা পলিথিন আমার বাড়ি আছে, ওটা আমি দিব। এখানে একটা আসিয়া স্মৃতি ফাউন্ডেশন আমি করবো বলে আমার একটা উদ্যোগ আছে আর কি। এইখানেই আমরা করবো। এই জায়গাটা আমাদের, এটা লোকে মাদ্রাসার জন্য, এটা মসজিদের জন্য। এই জায়গাটা, এই জায়গাটা আমার। আমি যে এই জমিটা যে সর্বপ্রথম এই গোরস্থান আমি শুরু করি, এটা কিন্তু আমার জায়গায়, এটা আমার যে উদ্যোগে কিন্তু এই গোরস্থান আমি কিন্তু সোনাইকুণ্ড হয়েছে। খুব অত্যন্ত গরিব গ্রাম। প্রথমে এই 7 জমি দিয়ে শুরু করছিলাম, এখন এই বৃহৎ, এটা কিন্তু আমাদের, এটা আমাদের, এটা আমাদের, এইটা আমাদের, এটা আমাদের। ওই পরে যে আরও আছে, মানে আসিয়া স্মৃতি ফাউন্ডেশন আমরা এখানে করবো। এতে ভবিষ্যতে কোনো লোক যদি মারা যায় তার মিলাদ মাহফিল করার জন্য বা কোনো, এটা আমার একটা উদ্যোগ। না না, ওদের তো অর্থ নাই, ওদের তো দিনের প্রতি চলতেছে না। সবসময় গেলে শুধু কোন মানুষের যখন কিছু না থাকে তখন কান্না ছাড়া আর কিছু নেই, কান্না ছাড়া কিছু থাকে না। যখন মানুষের কিছু থাকে না তখন ওই আল্লাহর কাছে কান্নাই থাকে, আর কিচ্ছু থাকে না। ধন্যবাদ আপনাদের। কালকে ঢাকার থেকে আসছিল, কথা বলছিলাম আসিয়ার খালাতো ভাইয়ের সাথে, খালুর সাথে না, মামা, আপনি মামা হন আসিয়ার মামা, আপন মামা। তার সাথে কথা বলছিলাম। দর্শক শ্রোতা, আসিয়া যেখানে শুয়ে আছে, চিরনিদ্রায় শায়িত হয়েছেন আসিয়া, নিষ্পাপ অবধ শিশুটি আজ কবরের সঙ্গী। সম্মানিত দর্শক শ্রোতা, শুনলেন স্থায়ী প্রতিবেশীদের মুখ থেকে এবং আসিয়ার আপন মামার মুখ থেকে কিছু নেওয়া তথ্য। তো সম্মানিত দর্শক শ্রোতা, এ বিষয়ে আপনার মতামত কি এবং হিটু শেখের পরবর্তীতে কি হতে পারে এবং আপডেট কি, এটা এ বিষয়ে আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি হিটু শেখের আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।